সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ট্রানজিস্টরের ব্যবহার হিসাবে আমরা সুইচের ব্যবহার দেখব, অর্থাৎ ট্রানজিস্টরকে খুব ভালো মানের সুইচ হিসাবে ব্যবহার করা যায়। আমরা জানি ট্রানজিস্টরের বেজে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের চাইতে কম ভোল্টেজ দেই, তাহলে ওই ট্রানজিস্টরটি কন্ডাকশনে যাবে না, অর্থাৎ তড়িৎ পরিবহন করবে না, ফলে আউটপুটে আমরা কোনো কারেন্ট বা ভোল্টেজ পাবো না। কিন্তু বেজে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের চাইতে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান বাড়াই, তাহলে এই ট্রানজিস্টরটি খুব ভালো তড়িৎ পরিবহন করে, কন্ডাকশনে যায় এবং এটি খুব ভালো পরিবাহীর মতো আচরণ করে এই ট্রানজিস্টরটি। ফলে আউটপুটে আমরা কারেন্ট পাই এবং আউটপুটে আমরা ভোল্টেজ পাই। তাহলে এই বেস কারেন্টকে নিয়ন্ত্রণ করেই আমরা আউটপুটকে নিয়ন্ত্রণ করতে পারি এই ট্রানজিস্টরের সাহায্যে। ইনপুটের সাহায্যে আমরা আউটপুটকে যেহেতু নিয়ন্ত্রণ করতে পারি, এই জন্য ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসাবে ব্যবহার করে থাকি। ট্রানজিস্টরের ইনপুটকে আমরা আলো, তাপ কিংবা শব্দ দিয়ে আমরা নিয়ন্ত্রণ করে আমরা এই ট্রানজিস্টরের আউটপুটকে নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্য কয়েক রকমের আমাদের সুইচ ব্যবস্থা রয়েছে ট্রানজিস্টরের সাহায্যে। একটি হচ্ছে আলোক চালিত সুইচ, অর্থাৎ ইনপুটকে আমরা আলো দিয়ে নিয়ন্ত্রণ করে আমরা ট্রানজিস্টরকে নিয়ন্ত্রণ করব, ট্রানজিস্টরের তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করব। আরেকটি হচ্ছে তাপ চালিত সুইচ, আরেকটি হচ্ছে শব্দ চালিত সুইচ। আমরা আলোক চালিত সুইচের গঠন দেখব। এই একটি এনপিএন ট্রানজিস্টর এবং এটি আমরা কমন অ্যামিটার কনফিগারেশনে রেখেছি। এইখানে একটি ব্যাটারি লাগানো থাকে, তারপরে এইখানে একটি এলডিআর লাগানো থাকে, অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর লাগানো থাকে। অর্থাৎ এই আলো দিয়ে, লাইট দিয়ে এই রেজিস্টরটাকে, এই রোধটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই রোধের মান বাড়াতে পারি, কমাতে পারি আলোর মাধ্যমে। তাহলে এটি একটি এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। আরেকটি থাকে পটেনশিওমিটার, এটা মোটামুটি 10 কিলো ওহম পর্যন্ত সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা ইনপুটে রেখেছি বেস এবং আউটপুটে রেখেছি কালেক্টর এবং অ্যামিটারকে আমরা কমন রেখেছি। অ্যামিটারকে আমরা গ্রাউন্ড বা নেগেটিভ প্রান্তের সাথে আমরা লাগাবো। এইখানে 330 ওহম মানের একটি আমরা রোধকে লাগিয়ে দিয়েছি। আউটপুটে আমরা একটি এলইডি অর্থাৎ লাইট এমিটিং ডায়োড বাতি লাগিয়ে দিয়েছি। অর্থাৎ এই এলডিআরকে এই আলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করে আমরা এই ট্রানজিস্টরের বেজের কারেন্টকে নিয়ন্ত্রণ করব, করে আমরা এই আউটপুটের বাতিটাকে অফ অন আমরা রাখতে পারি, অর্থাৎ আউটপুটকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যদি এইখানে অন্ধকার থাকে, অর্থাৎ কোনো আলো যদি না পড়ে, অর্থাৎ আমরা এই এলডিআর এর উপরে কোনো আলো ফেলবো না, অন্ধকার, কোনো আলো নেই, তাহলে অন্ধকার যদি আমরা রাখি, তাহলে এই যে এলডিআর রয়েছে এর রেজিস্ট্যান্সের মান অনেক বেড়ে যায়, প্রায় 1 মেগা ওহমের মতো হয়। বলতো এই রেজিস্ট্যান্স যদি অনেক বেড়ে যায়, তাহলে এর মধ্য দিয়ে কম কারেন্ট পাস হবে, ফলে এই যে ট্রানজিস্টরের বেজে কম কারেন্ট পাবে, কম ভোল্টেজ পাবে, কম পজিটিভ ভোল্টেজ পাবে, ফলে এই ট্রানজিস্টরটি কিন্তু প্রপারলি বায়াসিং এ থাকবে না। আর প্রপারলি যদি বায়াসিং এ না থাকে, তাহলে এই ট্রানজিস্টর কিন্তু কোনো তড়িৎ পরিবহন করবে না, অর্থাৎ পারফেক্টলি কুপরিবাহীর মতো আচরণ করবে, ফলে আমরা আউটপুটে কোনো কারেন্ট বা ভোল্টেজ পাবো না, ফলে এই বাতিটি কিন্তু জ্বলবে না। তাহলে যদি আমরা এই এলডিআর এর উপরে কোনো আলো না ফেলি, অর্থাৎ অন্ধকার থাকে, তাহলে আমরা আউটপুটে কোনো আউটপুট পাবো না, অর্থাৎ বাতিটি জ্বলবে না। তাহলে ইনপুটের সাহায্যে আমরা আউটপুটকে নিয়ন্ত্রণ করেছি, তাহলে এটা সুইচের মতো কাজ করছে। আবার যদি আমরা আলো ফেলি, তাহলে এই এলডিআর অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের মান কিন্তু অনেক কম হয়, মোটামুটি কয়েকশো ওহমের মধ্যে হয়ে থাকে, ধরো 200 ওহমের মতো হয়েছে। তাহলে রোধের মান যদি অনেক কমে যায়, ফলে এর মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে, ফলে এই বেজে যথেষ্ট কারেন্ট
কারেন্ট পাবে, বেজে যথেষ্ট পজিটিভ ভোল্টেজ পাবে। আর বেজে যদি যথেষ্ট পজিটিভ ভোল্টেজ পায় তাহলে এই ট্রানজিস্টরটি প্রপারলি বায়াসিং এ থাকবে। আর কোনো ট্রানজিস্টর যদি প্রপারলি বায়াসিং এ থাকে তাহলে সেটি খুব ভালো তড়িৎ পরিবহন করে, অর্থাৎ এটি খুব ভালো সুপরিবাহীর মতো আচরণ করে। ফলে আমরা আউটপুটে কারেন্ট পাবো, অর্থাৎ কালেক্টর কারেন্ট পাবো। এই বাতির মধ্য দিয়ে কারেন্ট যাবে, আর কারেন্ট যদি যায় তাহলে বাতিটি জ্বলবে। তাহলে এইভাবে আমরা এই ইনপুটে আমরা আলো ফেলে বা না ফেলে আমরা এই ট্রানজিস্টরের মাধ্যমে ট্রানজিস্টরকে কন্ডাকশন বা কাট অফে রাখার মাধ্যমে আমরা আউটপুটকে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ ট্রানজিস্টরের সাহায্যে আমরা এই বাতিটাকে অফ অন করতে পারি, অর্থাৎ এই ট্রানজিস্টরটি সুইচের মতো কাজ করে। এই জন্য বলা হয় ট্রানজিস্টরকে খুব ভালো মানের সুইচ হিসাবে আমরা ব্যবহার করতে পারি।